আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আমার রান্না করে। আজকে রান্না দেখাবো মলা মাছ। সেই জন্য আমি নিয়েছি মলা মাছ, নিয়েছি দেশি লাল আলু চাকা করে কেটে নিয়েছি, নিয়েছি মটরশুঁটি, নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ আর আদা রসুন বাটা, কাঁচামরিচ। বন্ধুরা, তার সঙ্গে রান্নায় ফিরে যাবে। আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাছটা। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন পেস্ট করা, দেড় চামচ। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ আর অল্প সামান্য, দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ, যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আমি চিড়ে নিয়েছি। এরপরে দিব তেল, এবার আমি সবগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যেহেতু এটা হাত মাখা হবে, সেজন্য আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে। সবগুলোতে যেন মশলা লেগে যায় এমন ভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। এখন আমি চুলের জালটা বাড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পানি। সেদ্ধ হওয়ার জন্য যতটুকুটা প্রয়োজন পানি, ততটুকুটা পানি ব্যবহার করেছি এখানে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, ফিরে আসলাম। এখন দেখেন তরকারিটা পানি কমে এসেছে। এখন আমি এই যে টমেটো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আবার ঢেকে দিব, ঢেকে রেখে দিব পানি না শুকানো পর্যন্ত। আমি এটা ঢেকে রেখে দিব। বন্ধুরা, ফিরে আসলাম। আমার তরকারির পানি প্রায় শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা পানি শুকাবার জন্য এভাবে রেখে দিব, আর ঢাকনা দিব না। এখন ঢাকনা ধরায় পানিটা শুকিয়ে যাবে। পানিটা যখন শুকিয়ে আসবে পুরোপুরি, অল্প সামান্য পানি থাকা অবস্থায় আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো।
দেখেন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, ছিটিয়ে দেবো, চারিদিকে ছিটিয়ে দেবো ভাজা জিরে গুঁড়োটা। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তেলটা উপরে উঠে আসলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা দেখেন, আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা আপনাদের, তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আর রান্না শেষে আমি দেখাবো আপনাদেরকে এটা। আপনারা আপনাদের মন্তব্য আমাকে অবশ্যই জানাবেন। আর বাসাতে আপনারা রান্না করে এভাবে একবার হলেও খেয়ে দেখবেন কেমন লাগছে। যদি ভালো লাগে তবে আপনাদের ভালো লাগাটাই আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার হাজির যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। এই যে বন্ধুরা দেখেন, আমার মাছ চচ্চড়িটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। যত পোড়া পোড়া হয় তত বেশি মজা লাগে খেতে, তত বেশি ভালো লাগে। সবাই আমার হাজবেন্ড তো পোড়া পোড়াই পছন্দ করে, এই জন্য পোড়া পোড়াই করতে হয় আমাকে, আর আমারও ভালো লাগে। আপনারা এভাবে বাসায় খেয়ে দেখবেন, রান্না করবেন, খাবেন। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগা। আর আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।